দেখতে আইসক্রিমটা ভীষণ, যে এটা করে নিয়েছি। শান্তিনা আসেনি বেদত্রয়ী পরানন্দা। এখন আছি বকশিসপুরে। কালকে ব্লগটা তোমরা দেখেছো, বকশিসপুরেই এসেছিলাম। তো চলো, বকশিসপুরে বিকেলবেলা থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। তোমরা এখন এতদিন অনেকেই জেনে গেছো বকশিসপুর আমার আসল বাড়ি, মানে এটা আমাদের গ্রামের বাড়ি। তো আমরা সবাই মিলে এসেছি, প্রায়ই আসি। পড়াশুনো চাকরি বাকরির সূত্রে আমরা 2012 সালে কাঁথিতে এসেছি। তার আগে অবধি পুরো ওখানেই আমরা সবাই ছিলাম। তো আর 12 সালে বেরিয়ে এলে কী হবে, আমরা কিন্তু সব সময়ের জন্যই বাড়িতে যাতায়াত করি, গিয়ে থাকি। তো যেহেতু আমার পিসিমণিরা এসছে, তো সবাই মিলে গেছি। তো আমার ওই বাড়িতেও তো আমার কাকু কাকিমারা সবাই থাকে। তো ওখানে দেখা করলাম, দুপুরে খুব আনন্দ করলাম। আর আমার কাকিমা দেখো, বাড়ির সামনে কত সুন্দর পদ্ম গাছ লাগিয়েছে। ছোট থেকে বড় হয়ে ওঠা ঘরটার প্রতি টানটা কিন্তু বরাবর আলাদাই থাকে। আমরা এখন যে যেখানেই থাকি, বিয়ে হয়ে যাক, চাকরি সূত্রে, কাজের সূত্রে, কিন্তু যেইটুকু সময় আসি না, একটা আলাদাই শান্তি লাগে, আলাদাই ভালো লাগে। আমাদের বাড়িটা বিশেষ করে এমনই রাস্তার সাইডে, বিকেলবেলা বেরিয়ে পড়লে এত মানুষজন, গল্প আড্ডা, পাড়ার অনেকে আসে, মানে ওই ব্যাপারটা তো আমি ভীষণই ভালোবাসি। আর আমাদের বাড়িতে এমনিই জনসংখ্যা এতজন, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক মানুষজন থাকে। তো এমনি এতজন, আমাদের আলাদা করে আর লোক দরকার হয় না। যাই হোক, আমরা এখন চলে এসেছি। এসেই আজকে সন্ধেবেলা আমরা আবার এসেছি ওই মেলাতে, কেননা আমার পিসিমণি আর আমার বোনও আসেনি, ওদেরকে নিয়ে এসেছি। দেখা যাক টুকটাক কী কেনাকাটা কী করবে। সবাই মিলে ঘুরছে, দেখছে অনেক রকম জিনিস, কোনো কিছুর এই মেলাতে কমতি। এই নিয়ে বোধহয় আমার মায়ের 3-4 বার হয়ে গেল, এটা আমি সেকেন্ড টাইম এলাম। সারাদিন ঘোরাঘুরির পরে এনার্জি কোনোভাবেই আমার বাড়িতে কম নেই। আর কারোর মধ্যে এনার্জি একদমই কম হতে তোমরা দেখবে না, সবসময় কোনো না কোনো চলছে। যে শুয়ে বসে পড়ে থাকা একদমই হয় না। এক কথায় আমার পরিবারকে এনার্জেটিক ফ্যামিলি বলা যেতে পারে। তো এখন আবার সবাই মিলে কি চটপটি খাবে, পাপড়ি চাট খাবে, এইসব। তো এখন পাপড়ি চাট খাওয়া চলছে। আর সত্যি পাপড়ি চাটটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। আমি আবার খুব একটা ফাস্ট ফুড এগুলো খেতে পছন্দ করি না, খাইও না বলতে পারো। তো আমি খাবো না, আমার পিসিমণি আবার আমার জন্য একটা জোর করে এনেছে। যদিও পুরোটা খাইনি, দুটো খেয়ে পিসিমণিকে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি খেতে ভালোবাসি, বাট ভয়ে খাই না, এগুলো খেলে ভয় লাগে। তো এখন বাড়িতে এসেছি, বাপির জন্য আনা হয়েছিল, পিসিমণি এনেছিল আইসক্রিমগুলো, এনে ফ্রিজে রাখা ছিল। কখন দেখো বের করে নিয়ে বাচ্চা ছেলের মতো মশারির ভেতর বসে খাচ্ছে। আমরা এটা দেখে যা হেসেছি, মানে বাপি এখনও ওই অভ্যেসটা আছে, আইসক্রিম পেলে নিয়ে বসে যাবে। তো যাই হোক, আজকে ব্লগটা এন্ড করে পরের দিন সকাল থেকে আবার শুরু করলাম। আমি কিন্তু জানি না এই ভিডিওগুলো কখন হয়েছে, অ্যাকচুয়ালি আমি ঘুমিয়েছিলাম। এটা রবিবারের সকালবেলা। কখন সোনাই আর বাপি এত কিছু, মানে বাপি বাজার করে এনেছে, দুজন মিলে রান্না করছে। আর আজকে নাকি বাপি চিকেনটা একটু অন্যরকমভাবে করবে। তো তার জন্য প্রথমে ভেজে টেজে নিয়েছে, কী সব করছে। তো দেখো, এই যে কষানো হচ্ছে, চিকেনও হচ্ছে, এদিকে আবার চিংড়িও হচ্ছে। কারণ কেউ কেউ চিকেন খায়, কেউ কেউ চিংড়ি খায়, এরকম। আর আমার ঠাকুমা একদমই চিকেন পছন্দ করে না, খেলে ওই মাটনটাই বেশি পছন্দ করে। আমার বাড়ির এই ব্যাপারটা ভীষণই ভালো। এই চিকেন টিকেন বা বেশি জনের রান্নাবান্না হলে ওটার দায়িত্বটা পুরো আমার বাপি বা ওদিকে আমার মেসো, ওরাই নিয়ে নেয়। মানে যে বাড়ির মেয়েদেরকে খুব একটা চাপ নিতে হয় না, এটা আমার বাড়িতে কিন্তু একটু ইউনিক ব্যাপার আছে। এরকম অনেকের বাড়িতেই আমি শুনেছি, আমার অনেক বন্ধু বান্ধবীর বাড়িতে, মৌমিতার বাড়িতেও জানো, ওর বাবাও এরকম বাড়িতে রান্নাবান্না দায়িত্বটা নিয়ে নেয়। তো দেখো, এই যে চিকেন একদম রান্না কমপ্লিট, সুন্দর একদম ঝোল হয়ে গেছে। বড় একটা কড়াই, কারণ আমাদের বাড়িতে তো জনসংখ্যাটাও খুব একটা কম নয়, অনেকেই আছে। সাধারণত দেখবে ফ্ল্যাট বাড়িতে কিন্তু এরকম এত বড় বড় কড়াই বা এত মানুষজন হয় না। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যেরকম আমরা মানে একে অপরের সঙ্গে বন্ডিং শেয়ার করি, একে অপরের সঙ্গে থাকি, তো মানে কেউ কাউকে ছাড়া আমরা থাকতে পারি না। তো ওই জন্য দেখবে আমাদের বাড়িতে সবাই সবসময় কেউ না কেউ আসে, বা আমরা কোথাও না কোথাও যাই, মানে একে অপরের সঙ্গে আমরা খুব জড়িয়ে থাকি। তো ওই জন্য আমার বাড়িতে বাপি কী করেছে, এত বড় বড় কড়াই হাঁড়ি সব কিনে রেখেছে, যাতে আমাদের মানে বাড়িতে সবাই এলে কোনো প্রবলেম না হয়। এদিকে পিসিমণি মা বাজারে গেছিলো, কয়েকটা কুর্তি কিনে এনেছে, দেখছে পিসিমণির জন্য, ভালোই লাগছিল, বেশ সফট ছিল। আর তোমাদের দাদা ভাইও এসে গেছে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, ওকে বেশি কিছু বলতে হয় না, যখন আমার বাড়িতে সবাই আসে ও আসতে ভীষণই পছন্দ করে, চলেও আসে। না, বলছে শিবের মতো, শিবের মতো করে সাজিয়ে দিচ্ছে নাচ জামাইকে। আমি কিন্তু প্রথমে কিন্তু ভয় পেয়ে গেছি, গলায় ঝুলিয়ে রেখেছি, আমি ভয় পেয়ে গেছি। ঠাকুমা
এখানে সব গল্প আড্ডা এখন চলছে। তো এদিকে চিংড়ি মাছের ভাজা হয়েছে, আলাদা করে কোনো আর ঝাল টাল করেনি। তো একটা জিনিস দেখলে তো ঠাকমা কেমন তোমাদের দাদাভাইয়ের ঘাড়ি করে সাপ দিয়ে দিচ্ছিল, বলছে আমরা ভাবছি হয়তো ভয় দেখাচ্ছে, পরে দেখলাম না, ওটা নাকি একদম শিবের মাথায় সাপ দিচ্ছে, এরকম ব্যাপার। তো এদিকে দেখো চাটনি হয়েছে, মাছের টক, চিকেন সব রকম হয়েছে। এদিকে আমার মা পিসিমণি এখন এসছে পুজো করতে। স্নান করে পিসিমণি রেডি, তো চলে যাবে বলেই একদম রেডি হয়ে গেছে। তো আমরা আবার চেষ্টা করছি যদি আমরা আটকাতে পারি। এই ব্যাপারটা আমার দু বোন সবসময়ের জন্য ফার্স্ট, মানে বাড়িতে কেউ এলে ছোট থেকে যেতে দেব না, ব্যাগ ট্যাগ লুকিয়ে দেব, এই ব্যাপারটা আমরা সবসময় ফার্স্ট হয়ে থাকি। দারুণ। এক্ষুনি মা মানে তার মিমি আর মা দুজন মিলে গিয়ে ওর জন্য ওই লিপস্টিকটা এনেছে। দারুণ না সেজে নাইটির ওপরেই দারুণ। বড় না আমাদের সঙ্গে খাবে, সব খেতে বসে গেছে। ঠাকমা দুজনে, বাকি তোমার দাদাভাই সবাই খেতে বসছে। এটা কার? বড় মনে ছিল বড় মনা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফরদাস প্রিয়া ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। তো চলো আজকে দিনটি শুরু করা যাক। আজকে রবিবার, জমিয়ে বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে। যদিও সকাল থেকে মা আর পিসিমণি দুজনে, যখন অ্যাকচুয়ালি আমার দুই পিসিমণি মা একসঙ্গে হলে বাড়িতে থাকে না, ওরা থাকে বাজারে শপিং করে। বাউন্ডুলে গঙ্গানী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগমিনী অর্ধমাত্রা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বজ্ঞান মঞ্জুরি ওম যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভূষানন্য ধর্মস্য তদাত্মনঃ শ্রীরামহং ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতে সত্যপতি ব্রত ব্রহ্মমণি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগমিনী অর্ধমাত্রা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বজ্ঞান মঞ্জুরি। বাউন্ডুলে ননদ বৌদি ঘুরে এসে স্নান করে এখন পুজো করতে বসছে দুজন মিলে। আর অ্যাকচুয়ালি আজকে রান্নাবান্না কিন্তু করেছে সোনাই আর বাপি, দুজনের সম্পূর্ণ ফুল ক্রেডিট গোজ টু মাই ড্যাড অ্যান্ড মাই সিস্টার। ওরা দুজন ঘুরে ঘুরে এলো। তো আরও একজনকে খুব মিস করছি, আমার পিসিমণি, আমার মেয়েকে। সোনাইয়ের মেয়ে তো আমার ছোটো পিসিমণি, আর আমার মেয়ে আমার মেজো পিসিমণি। তো আমার মেয়ে আসেনি, খুবই মিস করছি। দেখা যাক, আজকে সন্ধ্যের দিকে আসবে বলেছে, বাট আমি শনিবার এসেছি, আজকে চলে যাওয়ার কথা। কী করবো বুঝতে পারছি না। আমার ওদিক থেকেও টান, এদিক থেকেও টান, মানে ওদিকেও না গেলে নয়, আবার এদিকে পিসিমণি আসছে, ফোন করছে বাবু আজকে থেকে যাও, ছোটো পিসিমণি বলছে বাবু থেকে যাও। আর আমি কয়েকদিন আগে গরমের ছুটিতে গেছি, তো দুই টানের মধ্যে পড়েছি। কি যে করবো না বুঝে উঠতে পারি না। একদিক দিয়ে কাছাকাছি বাড়ি হওয়াও ভালো নয়, যে যখন আসবে মন চাইবে। হ্যাঁ, গরমের ছুটিতে 15 দিন থাকলাম এসে, তো ওই জন্য কাছাকাছি ঘর হলেও থেকেছি। কাছাকাছি ঘর হওয়া কেন ভালো নয়, যে যখন আসবে এদিকে সঙ্গে সঙ্গে ছুটে চলে আসতে ইচ্ছে করবে, এটাই মা বলছে। এটাই কি বলতো, যে যখন আসবে ছুটে চলে আসতে ইচ্ছে করবে। আর দূরে হলে কি জানি যে আমার উপায় নেই, আমাকে মনকে বুঝিয়ে নিতে হবে। আর এখানে যদি আমি কাছাকাছি থেকেও না আসি, আমার পিসিমণি মাসিমণি সবাই যখন আসবে ভাইটে, আর আমি আসবো না, তখন আমার নিজেকে খুব, মানে আমি এতটাই চেঞ্জ হয়ে গেলাম যে এখন আমি আসতে পারছি না, মানে এই জিনিসটার জন্য আমি ছুটে চলে আসি। তো দেখা যাক কি হয়। তোমাদের দাদাভাইকে যদি একটু পটাতে পারি। অ্যাকচুয়ালি ও কিছু বলবে না, কিন্তু আমি তো জানি কিছু কিছু সিচুয়েশান এমন হয়। তো যাই হোক, দেখা যাক, আজকে থাকার চেষ্টা করছি। আর যদিও তো কালকে মর্নিং স্কুল আছে, সেই বিকেলবেলা যাব, আবার সকাল সকাল আসতে হবে, ওইটাই একটা ব্যাপার ভাবছি। দেখা যাক কি হয়। এবারে আমাদের খাওয়া দাওয়া, মানে ওরা খেতে বসছে, এরপরে আমরা খেতে বসবো। আমাদের খেতে বসলে এখন শুধু গল্প, কখন খাওয়া শেষ হবে ভগবানই জানে, ওটাই হয়। খাওয়ার থেকে গল্পের দিকে বেশি হয়। তবে একটা জিনিস আমাদের বাড়িতে খুবই সুবিধে, সেটা হলো আমার বাপি কেউ এলে রান্নাঘরে, মানে কি হয় বাড়িতে কেউ এলে, গেস্ট বা যেই আসুক বাড়িতে, রান্নাবান্না কিন্তু সম্পূর্ণ দায়িত্ব থাকে মেয়েদের উপরে, বাড়ির বউ বা মেয়ে এরকম। কিন্তু আমার বাড়িতে যে কেউ এলে পুরো দায়িত্বটা নিয়ে নেয় আমার বাপি, যেটার জন্য আমরা মোটামুটি কোনো দিকে রান্না বান্না কোনো দিকে আমাদেরকে যেতে হয় না, শুধু ঘোরা, গল্প, আড্ডা এইগুলোই হয়। পিসিমণির বাড়ির লেবু খাবো, কলকাতার লেবু।
ওমা ছোটবেলার ওই কথাটা বলো, পিসুমণি যখন আমার পিসুমণি ফর্সা আমি কি বলতাম? আমার পিসিমণির কালো সোয়েটারটাও ফর্সা। আমার পিসুমণির কালো ছাতাটাও ফর্সা। এই গরমে দুপুরবেলা আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা খাওয়ার থেকেও, যাই হোক আইসক্রিমটা দেখতে ভীষণ সুন্দর। আমি তো খুব একটা আইসক্রিম খাই না, বাট এটা দেখতে এতটা সুন্দর। দেখি একটু টেস্ট করব। আমন্ড সব থেকে হাত দিয়ে নিতে হবে, না হলে হবে না। আমার নিচে আইসক্রিমটা রাখাটা একদম ভুল। আমি রাখিনি ভিতরে এরকম তো দিয়ে দিতে হবে। হ্যাঁ ফিরে দেবো না কি আইসক্রিম টেস্ট করো। পুরো আমন্ডটা একসঙ্গে খেয়ে নিলে? একটু একটু পুরোটা। তো এখন সন্ধ্যেবেলা বসছি, ওরা সবাই মিলে চলে গেল বাজারে। আমরা আর বাজারে যাইনি, আমরা সব বোনেরা ভাই বোনেরা বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো কুর্তি না, এটা একটা আমার নতুন ওই যে রেশম শাড়ি করে একটা ব্লাউজ বলছিলাম, কালকে বলছিলাম না আনা হয়নি, ওটার ওই ব্লাউজটা আমি একটু পরে নিয়েছি ওপরে। দেখো এটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, এই গলার সামনেটা এরকম করেছি। এই যে এটা একটু অন্যরকম বানিয়েছি, জানি না এটা শাড়ি দিয়ে যখন পরবো কেমন লাগবে, আশা করি ভালো লাগবে, কি জানি। এই যে এটা অরেঞ্জটা ছিল, মানে এক্ষুনি আনলাম আর কি, এক্ষুনি গেছিলাম ভাইয়ের সঙ্গে, এনে এই যে এটা পরে নিয়েছি। তো আর একটু পরে আমার মেজো পিসিমণি আসছে, ওই জন্য একটু আমরা আনন্দে আছি। এখানে একজন খেতে বসে, আর নিচে নিচে ওনার 3 শাশুড়ি এখানে বসছে, বসে বাবা কাঁঠাল খাচ্ছে। বাবা কাঁঠাল, এই কাঁঠালটার নাম বাবা কাঁঠাল, কারণ আমার পিসিমণির বাবা এনেছে। তো 3 জন বসে এখন কাঁঠাল খাচ্ছে।